সো হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই এতক্ষণে জেনে গেছো হয়তো এসএসসি সিজিএল 2025-এর রেজাল্ট চলে এসেছে। তো কেমন কি কাট অফ গেল না গেল, আর এর ফলে এমটিএস এর মধ্যে কি প্রভাব পড়বে, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। সো তুমি যদি একজন এসএসসি অ্যাসপিরেন্ট হয়ে থাকো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। সো আমরা প্রথমে দেখে নিব কোন পোস্টে কত কাট অফ গেল, ঠিক আছে? চলো দেখে নেই একবার। সো এখানে দেখতে পাচ্ছ লোয়েস্ট অ্যান্ড হাইয়েস্ট কাট আপ কোথায় কত গেছে। তো প্রথমে যদি আমরা দেখি, এই যে দেখো ইউআর ক্যাটাগরিতে তোমার হাইয়েস্ট কাট আপ 396 গেছে, তোমার হাইয়েস্ট কাট আপ ইউআর ক্যাটাগরিতে, ঠিক আছে? আর কোন পোস্টের জন্য? জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার। এই পোস্টের জন্য মানে হাইয়েস্ট কাট অফ গেছে ইউআরে 396। আর তোমার লোয়েস্ট কত গেছে? লোয়েস্ট কাট অফ গেছে 309। আর 309-এ গেছে তোমার ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে সব থেকে কম কাট অফ গেছে 309, এটি ইউআরের জন্য। এবারে যদি ওবিসিতে আসি, ওবিসিতে হাইয়েস্ট কাট অফ কত গেছে? ওবিসিতে হাইয়েস্ট কাট অফ গেছে তোমার 389। কোন পোস্টের জন্য? এই যে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার। আর লোয়েস্ট কাট অফ গেছে 308, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। দেন তারপরে ইডাব্লিউএস এর জন্য তোমার হাইয়েস্ট কাট অফ কত গেছে? এই যে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, একই পোস্ট, কত নাম্বার? 391.50 নাম্বার হচ্ছে তোমার জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ইডাব্লিউএস এ পেয়েছে। আর এখানে তোমার লোয়েস্ট কাট অফ হচ্ছে 308, যেটা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? দেন যদি আসি আমরা এসসিতে, তো এসসিতে তোমার হাইয়েস্ট কাট অফ হচ্ছে ওই জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার 373। আর লোয়েস্ট কাট অফ গেছে তোমার এসসিতে 293, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সিবিআইসি। দেন এসটিতে হাইয়েস্ট কাট অফ ওই একই জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার 356-তে। আর লোয়েস্ট কাট অফ গেছে 277, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। দেন তারপরে ওএইচ, এটা দেখে নিবে তোমরা। সো এই গেল তোমার কাট অফ, ঠিক আছে? এরপরে যদি আমরা আসি, এরপরে হচ্ছে তাহলে মানে এমটিএস 2025 এর মধ্যে কি প্রভাব পড়বে। তো এবারে কিন্তু মানে সিজিএল মানে এসএসসির যতগুলো এক্সাম আছে সবগুলোতে তোমার ওয়েটিং লিস্ট চলে এসেছে, ঠিক আছে? প্রথমে তোমার ধরো এই যাদের এখন সিজিএল এর লিস্টে নাম এসেছে তাদেরকে মানে অপশন দেওয়া হবে যে সে ধরো কোনো স্টেটে পেয়ে গেল, ধরো মানে এই যে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পেয়েছে অথচ তার ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট নেওয়ার ইচ্ছা নেই। তো সে মানে ওই দুটো অপশন আছে তার মধ্যে একটা মানে হোল্ড করতে পারবে আর কি। পরে যদি মানে কেউ পোস্ট খালি হয়ে যায় বা তাহলে ইনক্রিজ করবে, আর যদি লক করে দেয় তাহলে ওটাই থেকে যাবে আর কি। তো এরকম করে কিন্তু এবারে ওয়েটিং লিস্টের সিস্টেম এসেছে, যাদের মানে আশেপাশে নাম্বার আছে মানে কাট অফ ক্লিয়ার করতে পারেনি, তো তাদেরও একটু চান্স আছে আর কি। আর এই সিজিএল মোটামুটি ধরো 100 থেকে 200 স্টুডেন্টও থাকবেই যারা মানে এমটিএস এক্সাম দিয়েছে, ভালো নাম্বার পেয়েছে। তো এই এখান থেকে ধরো 100-200 স্টুডেন্ট মানে চলে যাবে আর কি, এমটিএস এর সিট খালি হয়ে যাবে আর কি। এই জন্য সিজিএল এর রেজাল্টটা আগে দিয়ে দিয়েছে। তারা তো সিজিএল এ পোস্ট পেয়ে যাচ্ছে মানে এমটিএস এ তো আর জয়েন করবে না। এখানে এটা হচ্ছে এমটিএস এ একটু বেনিফিট হয়ে যাচ্ছে আর কি। মোটামুটি এখানে ধরে নাও 100-200 স্টুডেন্ট তোমার জয়েন করছে না। এরপরে সিএইচএসএলেরও রেজাল্ট আগে দিয়ে দিবে। সিএইচএসএল এর মেন্স হচ্ছে এখন, বাট এমটিএস এর রেজাল্ট সবার শেষে দিবে, ঠিক আছে? এমটিএস এর রেজাল্ট সবার শেষে দিবে। এই সিএইচএসএল থেকেও মোটামুটি ধরে নাও 100-200 স্টুডেন্ট মানে বাদ পড়ে যাবে। তারপরে তোমার সব শেষে হচ্ছে এমটিএস এর রেজাল্ট দিবে। এমটিএস এর ফিজিক্যালের রেজাল্টটা আগে দিয়ে দিবে, বাট মানে যেটা মেইন রেজাল্ট আছে সেটি তোমার পরে দিবে আর কি। সো এই হলো আজকের ভিডিও।